তো বন্ধুরা, আজকে তো আমাদের ঘাট কাজ, আর যে নখ কাটবে সে চলে এসেছে আমাদের বাড়িতে। আর আমার কর্তামশাই গরম জল বসিয়েছে। তো আমি এদিকে সব কাজকর্ম সারছি, সেরে যাব স্নান করতে আজকে। আর কাজ তো জানো বাসি কাজ। আর আজকের ওয়েদারটা এত খারাপ, এত খারাপ, মানে বলার মতন না। মেঘলা, রোদ্দুর ওঠেনি। সকালবেলা চিন্তা করছি যতটা সকালে ওঠার দরকার ছিল ততটা সকালে উঠতে পারিনি, জানো তো, এত কাজ। আর এই জামা কাপড়গুলো ছেলেকে বললাম একটু মেলে টেলে দে। আর এদিকে দেখো আমি একদিকে কাচ্ছি, একদিকে জল গরম হচ্ছে, আর একদিকে বাসি কাজ। আর স্নান করে এসেছি। আর এই যে আমার ছেলে কফি বানিয়ে দিল, আর আমার বর দেখো কি সর্বনাশটা করলো। মানে কি বলবো, ওই সুপুরি গাছ, মরা সুপুরি গাছ কাটতে গিয়ে আমার লাউ গাছটা ছিঁড়ে ফেলেছে। ওই দেখো, মেজাজটা কান্না গরম হয়। আমি এত কষ্ট করে গাছগুলো বসাই, আর আমার বর মানে লাপাতে লাপাতে লাউ পাড়তে উঠবে, শাক কাটতে উঠবে, আর গাছের যত্ন নেয় না। আর এইটা আমাকে বক বক করছিলাম বলে এইটা আমাকে নিয়ে দিয়েছে, বলছে না এটা খাও। আচ্ছা তুমি খাও। ওই পেছনে কলা গাছের মধ্যে ছিল, এটা হচ্ছে বোলতার বাসা। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি ওই উনুনেই, তো ভাত হয়ে যাবে। আর আজকে সকালবেলা কোনো টিফিন করিনি। আজকে তো মানে নখ কাটার আগে তো খাবার খেতে নেই, যাই হোক একটু চা খেয়েছিলাম। আর সকাল থেকে 3-4 বার করে চা খেলাম। আমার চোখ মুখের চেহারা দেখো, কদিন সাবান শ্যাম্পু তেল কিছু মুখে চোখে পড়েনি, সিঁদুর পড়েনি, মুখ চোখের কী অবস্থা। তো যাই হোক রান্না করতে আসলাম, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। কাচা ধোয়া করে আমার তো সে কাঁপুনির শেষ নেই। হ্যাঁ, তো এখানে আমি একটু বেগুনি করব, বেগুনি ভাজবো। সেই বেগুন কাটছি পাতলা পাতলা করে। আর একটু বেগুন, এই বেগুনটাকে ভেজে একটুখানি মাখবো, পোড়া তো খেতে নেই। আর ধনে পাতার বড়া করবো, আলু ভাতে দিয়েছিলাম। এই হবে আমাদের খাওয়া। আর এই যে সব কাটাকাটি করে নিচ্ছি এখানে। আর এখানে ভাজা বসিয়েছি ধনে পাতার বড়া। তো আজকে সব ভিডিও আমার ছেলেই করে দিয়েছে, ছিল বাড়িতে। আর আমরা কিন্তু পুকুরে করেছি, মানে গঙ্গায় যাওয়ার কথা ছিল, আজকে আমরা গঙ্গায় যাইনি। এত ঠান্ডা, আর আজকের মতন এত ঠান্ডা না পড়লেও প্রথমে হয়েছিল গঙ্গায় যাওয়ার কথা, কিন্তু আজকে আমরা যাইনি। কেন, এই বাচ্চা কাচ্চা নিয়ে গরম জল না করে স্নান করা সম্ভব বলো? প্রতিদিন গঙ্গা মানে গরম জল করে স্নান করি। আর কালকে তো গঙ্গায় যেতেই হবে, কেন আমাদের বদ্দিভাই বলে গিয়েছিল যে আমি যখন মারা যাব তখন আমার শেষ কাজটা গঙ্গার ঘাটেই করবে, আর বাৎসরিক কাজটা মণিকর্ণিকার ঘাটে করবে। এইগুলো হচ্ছে ওনার শেষ ইচ্ছে ছিল। আর আমার ছেলেকে মুখে আগুন দিতে বলেছিল। যাই হোক আমার ছেলের তো পরীক্ষার সামনেই, ওরা সাহস করে বলতে পারেনি। তো আমার ছেলে যদি আবার মুখে আগুন দিত তাহলে আবার নিয়মটা অন্যরকম হতো। তাই দেখো এখানে ধনেপাতা বড়াগুলো করে ফেলেছি, বেগুনিও ভেজেছি, আর বেগুন মাখা হয়ে গেছে। বরকে বললাম আলু ভাতেটা মাখো। আর ভাতটা তো দেখলেই কাঠের উনুনে করেছি। আর এই বাসন কোসন মাজা ঘষা লেপা পোছা করতে করতে আমার অবস্থা খারাপ। তো এখানে রান্না করেছিলাম, লেপে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও।